শুধু কোরআনে কারীমটা পড়তে জানলেন, শিখলেন যে কোরআন আমি পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, আর তারপরে শুধু তেলাওয়াত করলেন। আপনি কিছু সূরা মুখস্থ, ছোট সূরাগুলি নামাজের জন্য, যেমনটা মুসলিম সমাজে এই ধারণাটাই আছে যে কোরআন কিসের জন্য ছোট ছোট সূরাগুলি একটু মুখস্থ করব, নামাজে পড়ব, আর কোরআনে কারীমের তেলাওয়াত আর খতম করব, আর খতম করে নিজের নেকির চাইতে মরার চিন্তা বেশি, মরা লোকের চিন্তা বেশি আমাদের সমাজে। যে কোরআন যেন মৃত মানুষের জন্য নাজেল করা হয়েছে। কোরআন জীবিত লোকের জন্য নাজেল করা হয়েছে না মৃত লোকের জন্য? আমাদের দেশে কোরআনটা শুরু হয় কোরআনের আমল মরার পরে। যতদিন বেঁচে আছে কোরআনের উপর আমল নাই। কোরআন কাজ কার জন্য ব্যবহার করা হয়? মৃত ব্যক্তি, মরা ব্যক্তির জন্য। মরার আগে কোরআনের দরকার হয়নি। আর যারা জীবিত তারা ভাবে যে কোরআনের কাজই শুরু হবে মরার পরে। তারা মরলেই লাশ সামনে রেখে চারিদিকে ঘেরা কি শুরু হয়ে যায়? কি শুরু হয়? যতক্ষণ দাফন না হবে কোরআন তেলাওয়াত চলতে থাকবে। এটা কোনো একটা হাদিস দ্বারা প্রমাণিত? সারা পৃথিবীর সমস্ত আলেমদেরকে বলছি, আর বাংলা ভাষীদেরকে বিশেষভাবে বলছি, আলেমদেরকে বলছি, সাধারণ লোকদেরকে বলছি যে একটা হাদিস নিয়ে এসেছে দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তার সামনে কেউ কোরআন পড়েছে, একটা আয়াত পড়েছে। সাহাবীরা মারা গেছেন, খলিফা আবু বকর মারা গেছেন, ওমর মারা গেছেন, উসমান মারা গেছেন, আলী মারা গেছেন, তাদের লাশ মৃতদেহ রেখে তারপরে কোরআন তেলাওয়াত চলতে থেকেছে দাফন করা পর্যন্ত। একটি হাদিস দেখান, চ্যালেঞ্জ। যান, যদি পারেন সারা দুনিয়ার যারা এই বেদাতি কোরআন খানি করেন, কোরআন পাঠ করেন, মরা লোকের জন্য কোরআনকে খাস করে দিয়েছেন, তাদেরকে সময় দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। আজকের আলোচনাই করব কোরআনে কারীমের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। এই জন্য তেলাওয়াত মানে শুধু শব্দের তেলাওয়াত না, সত্যিকার অর্থে তেলাওয়াত হচ্ছে কোরআনে কারীমের অনুসরণ করা। কোরআনে কারীম শিখার পরে, তার অর্থ বোঝার পরে সে অনুযায়ী আমল করা, এটা হচ্ছে সত্যিকারের তেলাওয়াত। তেলাওয়াতে হাকিকি। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ইমাম বলছেন তেলাওয়াত দুটি অর্থে ব্যবহৃত হয় শব্দটি। একটি হচ্ছে হাকিকি শব্দ, অর্থাৎ সত্যিকার অর্থে তেলাওয়াত, সেটা হচ্ছে তালা ইয়াতুলু মানে ফলো করা, আর ফলো করা মানে অনুসরণ করা, অনুসরণ করা মানে সহজ ভাষায় আমল করা। কোরআনে কারীম আপনি জানবেন, শিখবেন, আর তার অর্থ বুঝবেন, আল্লাহর কথাগুলি জানবেন আর আমল করবেন, সেই অনুযায়ী জীবনযাপন করবে। এটা হচ্ছে আসল তেলাওয়াত, এটা হচ্ছে আসল তেলাওয়াত। আর একটি হচ্ছে শাব্দিক তেলাওয়াত, তেলাওয়াতে লফজি। শাব্দিক তেলাওয়াত মানে শুধু শব্দের তেলাওয়াত করছেন, তাতেও অনেক ফজিলত রয়েছে, কিন্তু শুধু সেই জন্যই কোরআন আল্লাহ নাযিল করেন। এই জন্যই কোরআন আল্লাহ নাযিল করেনি যে শুধু কোরআনে কারীমটা পড়তে জানলেন, শিখলেন যে কোরআন আমি পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, আর তারপরে শুধু তেলাওয়াত করলেন। আপনি কিছু সূরা মুখস্থ, ছোট সূরাগুলি নামাজের জন্য, যেমনটা মুসলিম সমাজে এই ধারণাটাই আছে যে কোরআন কিসের জন্য ছোট ছোট সূরাগুলি একটু মুখস্থ করব, নামাজে পড়ব, আর কোরআনে কারীমের তেলাওয়াত আর খতম করব, আর খতম করে নিজের নেকির চাইতে মরার চিন্তা বেশি, মরা লোকের চিন্তা বেশি আমাদের সমাজে। যে কোরআন যেন মৃত মানুষের জন্য নাজেল করা হয়েছে। কোরআন জীবিত লোকের জন্য নাজেল করা হয়েছে না মৃত লোকের জন্য? আমাদের দেশে কোরআনটা শুরু হয় কোরআনের আমল মরার পরে। যতদিন বেঁচে আছে কোরআনের উপর আমল নাই। কোরআন কাজ কার জন্য ব্যবহার করা হয়? মৃত ব্যক্তি, মরা ব্যক্তির জন্য। মরার আগে কোরআনের দরকার হয়নি। সারা জীবন কোরআন শিখলো না, কোরআনের অর্থ বুঝলো না, কোরআন তর্জমা তাফসীরও দেখলো না, আল্লাহ কি বলেছেন, আর আমলও বাপদাদা থেকে যেটা চলে আসছে ওইটাই ধর্ম, কোরআনের ধর্ম পালন করব, এই ধারণাও খুব কম। এদিকে কোরআনে যে ইসলাম শেখানো হয়েছে সেই ইসলাম, অন্যদিকে তাওহীদ আর সুন্নাহ। আর বাপদাদা ধর্মে মাজার পূজা, পীর পূজা, পীর ধরা, মুরিদ হওয়া, আর মিলাদ করা, ক্যাম করা, তাবিজ তোমার করা, এগুলো হচ্ছে বাপদাদার ধর্ম। তা আমাদের দেশে ধর্মটা অধিকাংশ লোকের কাছে প্রচলিত ধর্ম, প্রকৃত ধর্ম নয়।
প্রচলিত ধর্ম, বাপদাদা থেকে চলে আসছে, পরম্পরা চলে আসছে, আমাদের বড় বড় হুজুররা বলেছে, বাস ওইটাই ধর্ম। তাহলে কোরআনে কারীমের আসলে সত্যিকার অর্থে তেলাওয়াত আমাদের দেশে হয়নি। আর কোরআনে কারীম জীবিত মানুষরা কোরআনে কারীম থেকে বেশি লাভবান হয় না। চ্যালেঞ্জ, যান যদি পারেন সারা দুনিয়ার যারা এই বেদাতি কোরআন খানি করেন, কোরআন পাঠ করেন, মরা লোকের জন্য কোরআনকে খাস করে দিয়েছেন, তাদেরকে সময় দেওয়া হলো কিয়ামত পর্যন্ত। আমি চলে যাওয়ার পরও যদি দিতে পারেন, তাহলে যারা সহি আকীদার অনুসারী, সহি সুন্নাহর অনুসারী, যারা সত্যিকার ইসলামের কথা বলে, তাদের কাছে এসে বলবেন যে আমরা দলিল পেয়েছি, আপনারা এই আমল করেন, আমরা করব। বেঁচে থাকলে আমি আমল করব যদি দেখাইতে পারেন তা, কিন্তু কিয়ামত হয়ে যাবে, দেখাইতে পারবেন না। তারপরে এই ধর্মকর্ম করবেন, হ্যাঁ, যে মরা লাশের সামনে কোরআন তেলাওয়াত চলতে থাকবে, এতে একটা হইল। আর একটা শুনে, তারপরে মারা যাওয়ার পরে যত বড় বড় ধনী লোকেরা, পয়সার লোকেরা, এমনকি আজকাল পয়সা না থাকলেও, হ্যাঁ, কোন রকম করে খেটে খুঁটে ছেলে মেয়েকে ব্যাস দুনিয়ার শিক্ষা শিক্ষিত করছে, তার জন্য এক একটা সাবজেক্টের টিউশন দেওয়ার জন্য এখানে বাংলাদেশ স্কুলে যেসব ছেলেরা পড়ে, মেয়েরা পড়ে, তাদের খবর নিয়ে দেখে, এক এক সাবজেক্টের টিউশনের জন্য 400-500 রিয়াল খরচ করছে। কিন্তু কোরআনের জন্য এই হাফেজগুলো যে বাড়ি বাড়ি পড়িয়ে বেড়ায়, তারা বলে এক সময় যে আমাদের বাংলা ভাষাভাষী যারা, তাদের ছেলের জন্য 100 টাকা দেওয়াটা তাদের জন্য অনেক বেশি। 100 টাকা দিতে হবে মাসে, 50 টাকা হবে না। আর এখন 100 থেকে 150-এর বেশি না। কোরআন শিখাবে ছেলে মেয়েকে 100 থেকে 150-এর বেশি না যারা পড়ায়। এত টাকা কোরআন শিখার জন্য দিতে হবে, ফ্রি পাওয়া যাবে না। আমাদের ইসলামিক সেন্টার আছে, ফ্রি পাওয়া যাবে। এখানে ইফতার ক্যাম্পে ফ্রি পাওয়া যাবে। ইসলামিক সেন্টারে জুমার দিনে সকাল 9টা থেকে 10:30 ফ্রি পাওয়া যাবে। আসর 4টা থেকে শুরু করে 6টা পর্যন্ত ফ্রি পাওয়া যাবে, কোরআন শিখা পাওয়া যাবে, 1 পয়সা লাগবে না। কোরআন শেখার জন্য কোনো পয়সা লাগে না, আর কোরআনের অর্থ বোঝার জন্য কোনো পয়সা লাগে না, আর কোরআনের তাফসীর শোনার জন্য পয়সা লাগে না, আর ওয়াজ শোনার জন্য কোনো পয়সা লাগে না। চলে আসবেন, সব ফ্রি। ক্লাস করার জন্য কোনো পয়সা লাগে না, সব ফ্রি। তারপরও শিখতে চান না, তাহলে চিন্তা করুন যে ইসলাম কতটা আপনাদের গরজ। ইসলাম গরজ নয়, জি, পেট গরজ, পয়সা হচ্ছে গরজ। এই পয়সার পেট যদি গরজ থাকে তো কিয়ামতে কোনোদিন নাজাত পাবেন না, মুক্তি পাবেন না। মরার পরে শুরু হলো বক্সানো। এখন বক্সানো শুরু হলো। এক সেই হাফেজ আর মোল্লা আছে, 3 পয়সায়, হ্যাঁ, 1 পেট ভাত পেলে বিক্রি হয়ে যায়, বগলে কোরআন করে বাড়ি বাড়ি ছুটলো, হ্যাঁ, যে আজকে অমুকের বাড়িতে কোরআন খানি ইসালে সওয়াব আছে, কুল খানি আছে, ফাতেহা খানি আছে, অমুক আছে, তমুক আছে, খতম। এই রমজান মাস আসছে, গ্রামে গ্রামে বেদাতি মোল্লা ঘুরে বেড়াচ্ছে, বেদাতি মোল্লা ঘুরে বেড়াচ্ছে বেদাতি এলাকায়। আমাদের গ্রামে অর্ধেকটা বেদাতি সমাজ আর অর্ধেকটা আহলুল হাদিস, আহলে হাদিস সমাজ। তো আহলে হাদিসরা এইসব কোরআন খানি, বক্সান, এসব বেদাতি কাজ করে না। আলহামদুলিল্লাহ সৌদি আরবের মতো আমল করে। বাংলাদেশে যান, ভারতে যান, পাকিস্তানে যান, যদি সহি আকীদার অনুসারী দেখতে হয় তাহলে আহলুল হাদিস সমাজে চলে যান, ওইসব শিরক বেদাত করে না, জি। তো নেই, কিন্তু বেদাতি মহল্লাগুলিতে ওই বেদাতি মোল্লা রমজান মাসে আসে আর ঘুরে বেড়ায়, মোল্লা মুন্সিগুলো। আসার পরে ডিলিং করে, তোমার বাবার নামে খতম করে দেবো 500 টাকা, তোমার মায়ের নামে খতম করে দেবো 500 টাকা, তোমার কার নামে খতম করতে হবে 500 টাকা। এক এক বাড়ি থেকে, কারো বাড়ি থেকে 10 খতম, কারো বাড়ি থেকে 20 খতম, কারো বাড়ি থেকে 5 খতম, কারো বাড়ি থেকে 2 খতম। আর পয়সা, হ্যাঁ, পয়সা ফেকো তামাশা দেখো, পয়সার কারবার। পয়সা কালেকশন করে ধরেন না 100 খতমের নিয়ে গেল, কোনো ব্যক্তি পারবে 100 খতম? হ্যাঁ, আমি এই কোরআনের জন্য ফ্রি, দাওয়াতি কাজের জন্য ফ্রি, তারপর গোটা রমজান মিলে সমস্ত কাজ চালিয়ে আমার পক্ষে সম্ভব যে আমি 50 খতম দিতে পারবো? 50 খতম দিলে ডেলি কত পড়তে হয়? তাহলে 30 দিন। আর 30 খতম দিলে প্রতিদিনে 1 খতম মানে 30 পারা পড়তে হয়। 1 পারা পড়তে 20 মিনিট কমপক্ষে লাগবে, কমপক্ষে 20 মিনিট লাগবে। আমাকে, আপনাদেরকে তো আরো বেশি লাগে। তাহলে কত ঘন্টা লাগে চিন্তা করুন তো দেখি। তাহলে এই যে খতমের ব্যবসা,
সেটা আপনার এইভাবে কালেকশন করে নিয়ে যাক যে তোমার বাবার নামে মায়ের নাম অমুকের নামে খতম করে দেব, অথবা বাড়িতে ডাকলেন আর ভালো ভালো খাবার খাওয়াইলেন একদিন, আর তারপরে 5 জন হাফেজ কারিকে ভাগ করে দিলেন 5 পারা 5 পারা 5 পারা 5 পারা 5 6 30, হ্যাঁ 6 জন। এই যে সিস্টেমগুলো চলছে, এগুলো মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এইরকম ইসলাম নাজেল করেননি। ভালো করে শুনুন, এই জন্য আল্লাহ কোরআন নাজেল করেননি। ভালো করে শোনেন এবং অন্তরে নেওয়ার চেষ্টা করেন। যেই ইসলাম আল্লাহ নাজেল করেছেন সেই ইসলাম হচ্ছে যে আপনি নিজে কোরআন শিখবেন, যতই বড় আপনি ব্যক্তি হন না কেন, যতই পয়সাওয়ালা হন না কেন। রাষ্ট্রপতির ওপর কোরআন শিখা ফরজ, প্রধানমন্ত্রীর ওপর কোরআন শিখা ফরজ, যে কোনো মন্ত্রীর এমপির ওপর কোরআন শেখা ফরজ, যে কোনো অফিসার উপর কোরআন শেখা ফরজ। মুসলিম হলে তার উপর কোরআন শিক্ষা ফরজ, কোরআন শিখতে হবে তাকে, কোরআনের অর্থ বুঝতে হবে। আল্লাহর কালাম, আল্লাহর বান্দার, আল্লাহর বিধান বুঝবে না, আদেশ নিষেধ বুঝবে না, এটা হইতে পারে? আপনার কোম্পানিতে কাজ করেন আর কোম্পানির পক্ষ থেকে নোটিশ বোর্ডে নোটিশ লাগছে, বলছে আমি কোম্পানিতে কাজ করি 10 বছর ধরে, কিন্তু আমি এদের নোটিশ পড়িয়েছি এসব বুঝিও না, আর জানারও চেষ্টা করি না কি লিখে না লিখে, কিছুই জানি না। এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে পৃথিবীতে? আছে? পাওয়া যাবে? চাকরি থাকবে? তার মানে কখন আপনার ছুটি হচ্ছে, ঈদের ছুটি হচ্ছে, কখন আবার আপনাকে ডিউটিতে জয়েন করতে হবে, সব কিছু তো সেই নোটিশে আছে। তা তো জানলেন না আপনি। তাহলে আপনি ইচ্ছা মতো ডিউটিতে আসবেন, ইচ্ছা মতো আপনি যাবেন, হ্যাঁ আপনার মতো চলবেন। আপনি এইভাবে পেটের ভাত হবে, দুনিয়াতে চাকরি থাকবে? তাহলে আপনার ইসলাম কি করে টিকবে? আপনি কোরআন বুঝলেন না, কোরআন শিখলেন না, আল্লাহর বিধান জানলেন না, হালাল হারাম জানলেন না, জানার চেষ্টা করলেন না। আপনি বলছেন যে বাস কোরআন ওই হুজুরের জানলেই হবে না। তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। দিন হচ্ছে কোরআনের শিক্ষার নাম 1 নম্বরে, দিন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শিক্ষার নাম। তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ফরজ, প্রত্যেক মুসলিমের ফরজ, আলা কুল্লি মুসলিম। আরব দেশে থেকে অন্তত এতটুকু বুঝতে শিখেছেন যে কান্নাকে কেউ হাবিবার দেখাবে না। কুল মানে হ্যাঁ সমস্ত, তাই না? সমস্ত মুসলিমের ওপর আলা কুল্লি মুসলিম। এই না যে এক শ্রেণীর মুসলিম ব্যাস, না। এক শ্রেণীর মুসলিম ফারজে কিফায়া বড় আলেম হবে, কিন্তু প্রাথমিক কোরআনের জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ কি বলেছে, না আমি আল্লাহর বান্দা, আমার রব আল্লাহ, আমার রব আমাকে কি সম্বোধন করেছেন, এটা আপনাদের প্রত্যেকে জানতে হবে। প্রত্যেকের উপর ফরজ, শুধু আমার উপর ফরজ নয় আর আমার ছেলেদের উপর ফরজ নয়, আপনার ছেলে মেয়েদের উপর ফরজ, যেমন আমার ছেলে মেয়েদের উপর ফরজ। আল্লাহ সঠিক বুঝ দান করুন, আমল করার তৌফিক দান করুন। কোরআন মরার জন্য নাজেল করা হয়নি, কোরআন জীবিত ব্যক্তির জন্য নাজেল করা হয়েছে। দলিল শুনবেন, কোরআন কারীম থেকে দলিল শোনায়। সূরা ইয়াসিন, আমাদের দেশের লোকেরা সূরা ইয়াসিনের ওজিফা পড়ে, কিন্তু সূরা ইয়াসিন আমল করে না। ওজিফা পড়ে, হ্যাঁ 5 সূরার ওজিফার কিতাবে 5টা সূরা আছে না নেই? তার মধ্যে একটা সূরা ইয়াসিন। আর সূরা ইয়াসিনের জাল জয়ীফ ফজিলত বয়ান করে, কিন্তু সূরা ইয়াসিনে যে আল্লাহ বলছেন যে লিয়ুনজিরা মান কান হাইয়ান, কোরআন দিয়ে সতর্ক সাবধান করা হবে মান এমন ব্যক্তিকে, এমন লোকদেরকে, কানা হাইয়ান যে জীবিত, মাইয়াতকে নয়, যারা জীবিত তাকে কোরআন দিয়ে সতর্ক সাবধান করা হবে। মরা লোকের সামনে বাঁশি বাজিয়ে লাভ আছে? মরা লোককে যদি বলেন আকিমুসসালাহ ওয়া আতুজ যাকাত, লাভ আছে? মরা লোককে বলেন লা তুশরিক বিল্লাহ, শিরক করিও না, মাজারে যেন, আর বলে লাভ আছে? হ্যাঁ, তাহলে মরার জন্য কোরআন তো নাজেল করা হয়নি, জীবিত লোকের জন্য কোরআন নাজেল করা হয়েছে যে বেঁচে থাকতে সংশোধন করো, মাজারে যেও না, পীরের মুরিদ হয়েও না, শিরক বেদাত করিও না, হ্যাঁ আল্লাহর আদেশ মেনে চলো, রসুলের আদেশ মেনে চলো, রসুলের তরিকায় জীবনযাপন করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করো, পয়সা আছে জাকাত দাও, রমজান মাসের সিয়াম পালন করো। কোথায় আছে? কোরআনে কারীমে আছে। তাহলে কোরআন জীবিতদেরকে জানতে হবে। হ্যাঁ, মৃতকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের রোজা ফরজ করা হয়েছে। এই আয়াত শুনিয়ে লাভটা কি? লাভ আছে? কোনো লাভ নেই মরা মানুষকে কুতিবা আলাইকুমুস সিয়াম শুনিয়ে। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, মরা মানুষকে শুনিয়ে লাভটা কি হলো? কোনো লাভ নেই। সুতরাং কখনো ভাববেন না যে মরা মানুষের কোরআন খানি করে বয়সে লাভ হবে, কোনো লাভ হবে না।
তারপর আরেকটি কথা শোনেন, মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে কি দিয়ে? আর্থিক ইবাদত দিয়ে। আর্থিক ইবাদত দিয়ে, পয়সা খরচ করে ইবাদত করেন, দান সাদকা করেন, আর বলে এটা মায়ের জন্য করলাম, মায়ের পক্ষ থেকে, বাপের পক্ষ থেকে মসজিদ বানিয়ে দিলেন, কার? মা বাবার নামে বা মা বাবার পক্ষ থেকে, তারা যান তাদের জন্য সাদকা জারিয়া। এতিমখানা বানিয়ে দিলেন, আপনি গরিবদের বাড়িতে পানির ব্যবস্থা দিলেন, গরিবদের বাড়িতে আপনি যে কোনো রকমের খাবার দিলেন, ইত্যাদি দিলেন মরার নামে, ঠিক আছে। কারণ আর্থিক ইবাদত দিয়ে, আও সাদাকাতেন জারিয়া, সাদাকা দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যাবে। কিন্তু নামাজ পড়ে, আমি 2 রাকাত নামাজ পড়া বললো আল্লাহ এই নামাজের নেকিটা আমার মা বাবাকে বক্সা দাও, দিয়ে দাও, চলবে না, কোনো প্রমাণ নেই। নবীও করেননি, নবীর সাহাবীরা কেউ করেননি। হে আল্লাহ, আমি 1 খতম দিলাম বা 1 পারা পড়লাম, আজকের তেলাওয়াতটা অমুককে দিয়ে দাও, এই নেকিটা আমি নেব না, তাকে বক্সা দাও, মানে দিয়ে দাও, কোনো প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবীরাও করেননি। তাহলে আমাদের দেশে যে এই তরিকা, যে কোরআন দিয়ে বক্সানো, এগুলো নেই আসলে ইসলাম। কোরআন জীবিত মানুষের জন্য। সুতরাং কোরআনের ফজিলত সম্পর্কে কিছু কথা শোনাই। কোরআন শিখতে হবে প্রত্যেককে গরজ করে, যে আমি আমার ফরজ আদায় করছি, আমি আমার ফরজ আদায় করছি। যেমন এখন মাগরিবের নামাজ পড়বেন, ফরজ আদায় করবেন, তার আগে এলেম শিখার ফরজ আদায় করবেন, কোরআন শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। মহান আল্লাহ সূরা ফাতির আয়াত নম্বর 29-30 ইরশাদ করেছেন, ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আর তেলাওয়াত সত্যিকার হচ্ছে আমল করা, আর আমল করলে তেলাওয়াত কোরআন সম্পর্কে তাহলে জানতে হবে, কোরআন আক্ষরিক জ্ঞান থাকতে হবে, কোরআনের তরজমাটাও শোনার চেষ্টা করতে হবে বা পড়ার চেষ্টা করতে হবে, জানার চেষ্টা করতে হবে। 10-20টা সূরা যে মুখস্থ আছে নামাজ পড়ার জন্য আপনাদের, তারই তো অর্থ জানেন না অধিকাংশ লোক। অধিকাংশ নামাজিরাই অর্থ জানেন না, না জেনে পড়ছেন। আপনি কি স্বাদ পাবেন আপনি বলেন তো দেখি? অর্থ যখন বুঝবেন না, তো কি আর মজা পাবেন? স্বাদ পাচ্ছেন না। ওই যে নামাজ পড়ে কোনো স্বাদ পান না। ওপর থেকে নারিকেলে কামড় দেওয়ার মতো, ওপর থেকে বেলফল তো জানেন, বেলফল ওপরটা নরম না শক্ত? শক্ত, আর ভিতরে কত সুস্বাদু, তাই না? বেল তো পাকা বেল, কিন্তু ওপর থেকে যদি কামড় দেন তাহলে স্বাদ পাবেন না দাঁত ভাঙবে? দাঁত ভাঙবে। কিন্তু বেলটা ভেঙে ফাটিয়ে যদি বেলের ভিতরেরটা খান, কি কত মজা পাবেন। ঠিক তেমনি কোরআনে কারীম যদি শুধু তেলাওয়াতই করতে, পড়তেই থাকলেন, আলহামদুলিল্লাহ সূরা পড়লাম ভাই, তবে আলহামদুলিল্লাহ মানে কি তা তো জানি না, তাহলে বেলের ওপর কামড় দেওয়া হলো, দাঁত ভাঙবে, কোনো লাভ হবে না, মানে কিছু হবে না। হয়তো ওই 1 অক্ষরে 10 নেকি এতটুকু পেলেন। আল্লাহ যেহেতু আরহামুর রাহিমিন, একেবারে খালি হাতে ফিরিয়ে দেবেন না, দাঁত ভাঙা করে। কিন্তু আপনি বাকি কিছু পেলেন না, আপনার আমলে সংশোধন হলো না, আখলাক চরিত্র সংশোধন হইল না, আপনার ইমান তাজা হইল না, আপনি আখেরাতমুখী হইলেন না, ওই পয়সা পেট করতেই আছে, অথচ কোরআন পড়ছেন আপনি, লাভ নেই। কিন্তু কোরআনের যখন ভিতরে ঢুকবেন, মানে ও বেলটার ভিতরে ঢুকলেন আপনি, আর যখন সে মজাটা পাবেন, তখন আর ইমান তাজা হবে, আখেরাতমুখী হবেন, দুনিয়া আপনার কাছে তুচ্ছ হবে, কোনো মূল্য রাখবে না, হালাল খাবেন, হারামের কাছে ধারে যাবেন না, ইত্যাদি ইত্যাদি। দেখবেন যে আপনি একজন মানুষ, মানে চরিত্রবান মানুষ হয়ে যাবেন, আদর্শ মানুষ হয়ে যাবেন। এই হচ্ছে উদ্দেশ্য কোরআনে কারীমের। তো আল্লাহ বলছেন, ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, পাঠ করে, ওয়া আকামুস সালাতা, আর সালাত কায়েম করে। তাহলে কোরআন তেলাওয়াতকারী কি হবে? নামাজি হবে। মুসলিম বেনামাজি, মুসলিম কোরআন তেলাওয়াত করে না, না তেলাওয়াত না নামাজ, তাহলে কি করে হবে? দুনিয়া আখিরাত সর্বনাশ। এই কয়টা বছর এত আমোদ ফুর্তি করে খেয়ে লাভ কি করলেন আপনি? কি লাভ করলেন যে আপনার শরীরটা জাহান্নামে জ্বলবে? এত সুন্দর শরীর, রূপ, চেহারা, আর জাহান্নামে জ্বলবে? আপনার বিশ্বাস নেই? বিশ্বাস না থাকার তাহলে আপনি আর অমুসলিমে কোনো পার্থক্য নেই। আর বিশ্বাস থাকে তাহলে সংশোধন করেন আল্লাহর রাস্তা। ওয়া আকামুস সালাত, সালাত কায়েম করবে। একজন মুসলিম কোরআন তেলাওয়াত করবে, সালাত কায়েম করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর যা তাদেরকে আমি রিজিক দিয়েছি
হ্যাঁ, ধন সম্পদ দিয়েছি, তা থেকে তারা খরচ করবে, জাকাত দিবে। জাকাত দেওয়া ফরজ ফরজ। আর আরেকটি ফরজ খরচ হচ্ছে আপনার আমার যে ফরজ দায়িত্ব পালন। স্ত্রীকে খেতে দিতে হবে, ছেলে মেয়ের ভরণ পোষণ দিতে হবে, বাপ মা বার্ধক্যে চলে গেছে, তারা আর কাজকর্ম করার মতো যোগ্যতা রাখে না, তাদের কোনো ইনকাম সোর্সও নেই, তাদেরকে খেতে দিতে হবে। হ্যাঁ, বোনগুলো বিয়ে দিতে পারিনি অথবা বিয়ে দিচ্ছি, তালাক হয়ে গেছে, বিধবা হয়ে গেছে, তাদেরকে খেতে দিতে হবে। এগুলো ফরজ খরচ, এগুলো জাকাতের মতে ফরজ খরচ, ওর চাইতে গুরুত্বপূর্ণ। কারণ এগুলো করে যদি বাঁচে তখন জাকাত, না হলে জাকাত নেই। তাহলে জাকাতের চাইতে গুরুত্ব, জাকাত ইসলামের খুঁটি, চিন্তা করুন। তার চাইতে গুরুত্বপূর্ণ আপনার স্ত্রীর খাবার, ভরণ পোষণ, খরচ খরচা, আর তাদেরকে বাসস্থান দেওয়া, বাড়ি দেওয়া বা বাসা ভাড়া, যদি ভাড়া বাসায় থাকেন, তারপরে ছেলে মেয়ের খাবার দাবার, বাপ মায়ের খাবার দাবার, বোনেরা আছে, নাবালক যদি এখনো কাজকর্মের যোগ্য হয়নি, ভাইয়েরা আছে, আর বাপ চালাইতে পারে না সংসার, এইগুলো খরচ করে বাঁচলে তখন জাকাত, না হলে জাকাত নেই। দেখা গেল যে মাসে যা কিছু ইনকাম করেন সমস্ত শেষ হয়ে গেল আমার সংসার চালাতে গিয়ে, আমার নিজের সংসার, আমার বাবার সংসার, আর বাবা অভাবে, আর ভাই বোন দেখাশোনা করতে। বোন যেগুলো বিয়ে হয়ে গেছে সেগুলো দায়িত্ব নেই আপনার, যেগুলো বিয়ে হয়ে গেছে বোন, ওগুলো দায়িত্ব নেই, ওর স্বামীর দায়িত্ব। কিন্তু যেগুলো বিয়ে হয়নি অথবা তালাক হয়ে চলে এসছে, বিধবা হয়ে গেছে, আর তাদের দেখাশোনা করে। বিধবা হলে আমাদের দেশের মেয়েরা মনে করে শ্বশুর বাড়ি পড়ে থাকতে হবে, আর গিয়ে ওই ভাসুর আর দেবরের আশা করে বসে থাকে না, তাদের কোনো দায়িত্ব নেই, তাদের কোনো দায়িত্ব নেই ভাবি সম্পর্কে। আর দায়িত্ব আপনার আবার ফিরে আসছে, স্বামী মারা গেছে, দেখাশোনার কেউ নেই, ভাইয়ের উপরে ফরজ যেতে সেই বোনের খাবার দেবে, বোনের বাসা দেবে, বোনকে থাকার জায়গা দেবে। হ্যাঁ, এই সমস্ত ফরজ, এগুলো জানবেন কোথা থেকে? কোরআনের জ্ঞান থাকবে, হাদিসের জ্ঞান থাকবে, ইসলামের জ্ঞান থাকবে, তাহলে জানেন না, যার ফলে আমল করেন না আমাদের দেশের মানুষরা। গোপনেও খরচ করবেন আর প্রয়োজনে প্রকাশ্যে খরচ করবেন। যেখানে প্রকাশ্যে খরচ করলে বেশি লাভ, প্রকাশ্যে মানুষকে জানি, আর যেখানে গোপনে দিলে যথেষ্ট, গোপনে দিলে বেশি নাকি। যেমন এর আগে আলোচনা করেছি গত দুদিন আগে, আল্লাহ বলছেন যারা এই কাজগুলি করে, আরজুনা তিজারাতান লান তাবুর, তারা আল্লাহর সাথে এমন ব্যবসা করে আশাবাদী যে ব্যবসায় কোনো লস নেই। আল্লাহর সাথে এমন ব্যবসা তারা করলো এবং এমন ব্যবসার আশাবাদী তারা, লান তাবুর, যাতে তাদের কোনো লস নেই, লাভ আর লাভ। দুনিয়ার ব্যবসাতে অধিকাংশ লোক কিন্তু লস খায়। কয়জন দাঁড়াইতে পারে, প্রতিষ্ঠিত হয় ব্যবসা করে? বহু লোক চেষ্টা করে ব্যবসা, আর তারপরে ঠান্ডা হয়ে যায়, অল্প কিছু লোক ওপরে উঠে গেল। জি, আর আজকাল এই সুদি সিস্টেমের কারণে, জুলম অত্যাচার শোষণের কারণে, হ্যাঁ, যা টাকাতে টাকা টেনে নিয়ে আসছে, হ্যাঁ, গরিব আরো গরিব হতে আছে, আর সুদখোর বড় লোক হইতেই আছে, ইসলাম বিরোধী অর্থনীতির কারণে। তো যাই হোক, এই হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াতের ফজিলত। কোরআনে কারিম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নেই, লাভ আল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটি হাদিস শোনাই কোরআনে কারিমের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই সব লোকেরা যারা কোরআনে কারিম শিখে এবং শিখায়। কোরআনে কারিমের ওস্তাদ শিখাচ্ছেন আপনি, কারি, হাফেজ, আলেম, আর না হলে আপনি শিখছেন, ছাত্র শিখছেন যে কোনো জায়গায়। জরুরি নয় যে মাদ্রাসার বয়সে, মাদ্রাসার বয়স আপনাদের শেষ হয়ে গেছে, কেন বড় হয়ে শেখা যাবে না? সাহাবীরা যারা মুসলমান হয়েছেন তাদের মধ্যে নাবালক কেউ ছিল? সবাই তো সাবালকে ইসলাম গ্রহণ করেছে, আর সবাই বড় বড় আলেম আর জ্ঞানী সাহাবীরা হয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী শুধু মোটামুটি, তাও মোটামুটি সাবালক, হ্যাঁ, যদিও বালক কিন্তু সাবালক হয়ে গেছে। আর বাকি সব তো এরা তো প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, ইসলাম গ্রহণ করে দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে আর অর্জন করেছে। সুতরাং আপনার যেই বয়সে উপনীত হয়েছেন সেই বয়সে আপনাদের কোরআন শিখতে হবে। প্রবাসে আছেন, এখানেই আপনাকে চেষ্টা করতে হবে, আর শেখার সুযোগ আছে। যারা কোরআন শিখে এবং শিখায় তারা সবচাইতে ভালো মানুষ, তারা সবচাইতে ভালো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আর সহিহ বুখারী মুসলিমের আরেকটি হাদিস শোনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কোরআন, কোরআনের যারা পণ্ডিত, বিজ্ঞ,
কোরআনে কারীম শুদ্ধ তেলাওয়াতও করতে পারে, আর কোরআনে কারীম মুখস্থ রাখে, কোরআনে কারীমের অর্থ বুঝে, আলেম মাশাআল্লাহ, যারা কোরআনের মাহের মানে যারা বিজ্ঞ, মা সাফারাতিল কিরামিল বারারা, তারা সম্মানিত নেক সৎ ফেরেশতাদের সাথে জান্নাতে অবস্থান করবে। তাদের হাসর হবে কাদের সাথে? ফেরেশতা মালায়েকা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, তাদের সাথে। জি, মা সাফারাতিল কিরামিল বারারা। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, আর আরেক শ্রেণীর মানুষ কোরআন তেলাওয়াত করে কিন্তু তার পণ্ডিত না, বিজ্ঞ না, কোরআন অর্থ অত বেশি বুঝে না, মনেও রাখতে পারে না, আর সেই বয়সও নেই হয়তো, কিন্তু চেষ্টা করে। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, কোরআন পড়ে, ওয়ায়াতাতাউ ফীহি, কিন্তু কোরআন পড়তে গিয়ে কষ্ট লাগে, শুদ্ধ উচ্চারণ হয় না। হ্যাঁ, জিম আর জায়ে পার্থক্য করতে পারেন না, জাল আর জয়ে পার্থক্য করতে পারেন না, হ্যাঁ, সদ আর শিনে পার্থক্য করতে পারে না, ইত্যাদি ইত্যাদি পার্থক্য করতে পারে না, কিন্তু চেষ্টা করে যাচ্ছে, শুদ্ধ তেলাওয়াতের চেষ্টা করছে কিন্তু পারে না। কষ্ট করে উচ্চারণ করে, ওয়াহু আলী শাক্কুন, তাকে তেলাওয়াত করতে কষ্টও লাগে, কষ্ট লাগে, কষ্ট লাগলেও কোরআন তেলাওয়াত করেন এই হাদিসের আলোকে। যদি এইভাবে আপনি চেষ্টাকে অব্যাহত রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাহু আজরান, এসে ডবল নেকি পাবে। সুবহানাল্লাহ, ডবল নেকি। এই হাদিসের ভাষ্যকারগণ বলছেন ডবল নেকি কিসের? ও তো কষ্ট করে কোন রকম করে পড়ছে ভুলভাল করে, তারপরে ডবল নেকি মানে, ডবল নেকি মানে একটা হচ্ছে তেলাওয়াতের নেকি, আর একটি হচ্ছে কষ্ট করার নেকি, চেষ্টা যে চালাচ্ছে তার নেকি, এই ডবল নেকি। তার মানে এই নয় যে এ ডবল নেকি পেলো আর যেই ব্যক্তি কোরআনের বিজ্ঞ সেই ব্যক্তি তার সাথে কম পেলো নাকি, সে আরো বেশি, ওই জন্য ফেরেশতাদের সাথে থাকবে, সে বহু গুণ পেয়েছে সেই জন্য ফেরেশতাদের সাথে অবস্থান করবে। কিন্তু সর্বনিম্ন মিনিমাম যারা কোরআন কষ্ট করেও পড়ছেন কিন্তু ছাড়েন না, না ছোড় বান্দা, কোরআন তেলাওয়াতের চেষ্টা করে যাচ্ছেন, আপনি দ্বিগুণ নেকি পাবেন, ডবল নেকি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। কোরআনে কারীমের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস শোনাই, যেটি তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যেই ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর পড়লো, একটা অক্ষর তার কোরআনে পড়া যায় না, কিন্তু এক অক্ষরে এতটা নেকি, এটা হচ্ছে উদ্দেশ্য। যেই ব্যক্তি কোরআনে একটা অক্ষর পড়লো, ফালাহু বিহি হাসানা, তার বিনিময়ে সে এক নেকি পাবে, এক নেকি পাবে। একটা অক্ষর পড়লে এক নেকি দিয়ে শুরু হলো, এটা আপনার কি বীজ, যেমন জমিতে চাষাবাদ করলে একটা বীজ দিয়ে শুরু হয়, একটা বীজ, তারপরে একটা অঙ্কুর গজাবে, আর তারপরে তখন সেখানে একটা থোড় হবে, আর তার কয়েকটা শীষ হবে, ধীরে ধীরে বাড়বে, আর এক এক শীষে অনেকগুলি দানা হবে। ঠিক ওই রকমই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক নেকি প্রথম হইল, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেকিকে আল্লাহ কমপক্ষে 10 গুণ করে দেন। কত করেন? 1 এ 10 হয়ে গেল, তাহলে এক অক্ষরে কত পেলেন? 10 নেকি। এটা কোরআনে কারীমের ক্ষেত্রে বলা হয়েছে, দান সাদাকার ক্ষেত্রে আরো বেশি বলা হয়েছে, যেমন বলেছি। তো এখানে আপনি 10টি নেকি পেলেন। তারপরে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ ভাবতে পারে যে আলিফ লাম মিম এটা একটা অক্ষর হলো, জালিকা আর একটা অক্ষর হলো, আল কিতাবু আর একটি অক্ষর হলো, লা রাইবা ফি আর একটি অক্ষর হলো, হুদান আর একটি অর্থ, মুত্তাকিন আর একটি কি বলছে আর একটি অক্ষর হলো, তাই না? এরকম না। বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম মানে একটা অক্ষর হলো, পরে একটা শব্দ হলো। এটা অক্ষর না, এটা কি শব্দ, কালিমা। কালিমা মানে ওয়ার্ড, শব্দ। একটা শব্দে কয়েকটি অক্ষর থাকে। আলিফ বাল আলিফুন হারফুন, লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ একটি হরফ, একটি অক্ষর, আর লাম আর একটি অক্ষর, আর মিম আর একটি অক্ষর। তাহলে যেই ব্যক্তি সূরা বাকারার কি পড়লো, আলিফ লাম মিম, সে কতটি নেকি পেল? 30 নেকি, 3 10 30 নেকি পেল। আর একটা দিয়ে বোঝায়, এটা তো হাদিসে আসলো, কিন্তু এই হিসাবে বোঝায় আলহামদ পড়লেন, আলহামদ, কয়টি নেকি হলো? একটা, 10টা নেকি হলো। আলহামদ, আলিফ আছে, লাম আছে, হা আছে, মিম আছে,
দাল আছে, আলহামদু কয়টি হলো? 5টি অক্ষরে কত নেকি হলো? 50 নেকি হলো। লিল্লাহে, লাম 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 লিল্লাহে, আলিফ তারপরে হা, এতেও 5টা, তাহলে আরো 50, আলহামদুলিল্লাহ মানে 100টা নেকি হয়ে গেল। কোনদিন চিন্তা করেছেন এইভাবে ভেঙে ভেঙে? আলহামদুলিল্লাহ কত আমরা আলহামদুলিল্লাহ বলছি, কিন্তু এলেম না থাকার কারণে নিয়ত নেই, আলহামদুলিল্লাহ 100 নেকি হয়ে গেল। রব্বিল আলামিন, রবে 3টা অক্ষর, রা বা বা, ডবল বা আছে আর রা, তাহলে এতে 30 হয়ে গেল। আল আলামিন, আলিফ লাম আইন, আলিফ লাম মিম ইয়া নুন, 8টা, তাহলে কত হলো? 80 হয়ে গেল। কত হয়ে গেল তাহলে? জি, এখানে 80 আর 30, হ্যাঁ হ্যাঁ, কত হয়ে গেছে? 210 হয়ে গেছে মনে হয়। চিন্তা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 210 নেকি হয়ে গেল। কত নেকি তাহলে হচ্ছে একজন কোরআন তেলাওয়াতকারীর। এটা প্রাথমিক অবস্থায় শুধু তেলাওয়াতই যদি এত নেকি হয়, তাহলে আমি যে অর্থ বুঝলাম ওতে কত নেকি, সহি শুদ্ধ পড়ছি ওর জন্য কত নেকি, তারপরে কোরআনে কারীমের আমল করছি তাতে কত নেকি, কোরআনে কারীমের দিকে যদি মানুষকে দাওয়াত দিয়ে আহ্বান করি যে তোমরা কোরআনের উপরে আমল করো, তাহলে তাতে কত নেকি। চিন্তা করুন তো দেখি। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআনের মর্যাদা মূল্যায়ন করার তৌফিক দান করুন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আর একটি হাদিস শোনাই আপনাদেরকে। আপনারা এখানে অনেকেই কিন্তু দুনিয়াদারি করছেন, মানে গল্প বন্ধুদের সাথে, সাদিক বন্ধু নিয়ে এক প্লেট ছাড়া অন্য প্লেটে বসতে দিবেন না বন্ধুকে, না না আমরা গ্রুপ আছে। আর কিসের জন্য? শুধু গল্প করার জন্য। কত হতভাগা শোনেন আপনি, কত হতভাগ। অথচ এই মজলিসের 5টি ফজিলত শোনে আপনাদেরকে, 4টি-5টি ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া হাফফাতহুমুল মালায়েকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। যারা কোন একটি ঘরে কি হয়? একত্রিত হয়। আমরা এখানে তাঁবুতে, টেন্টে, ইফতার ক্যাম্পে একত্রিত হয়েছি, ঠিক না? মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল, আল্লাহর কোন ঘরে, সে আল্লাহর ঘর, সবগুলি আল্লাহর ঘর, আল্লাহর জমিন সবটা আল্লাহর ঘর। ইন্নাল আরযা লিল্লাহ, কোরআনে আল্লাহ বলেন সারা পৃথিবীর জমিন আল্লাহ। আর স্পেশাল ঘর হচ্ছে মসজিদগুলি, আর ওর চাইতে স্পেশাল হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। এই জন্য কাবা ঘরকে কি বলা হয়? বাইতুল্লাহ বলা হয়। কিন্তু বাইতুল্লাহ মানে আমার বাড়িটা আল্লাহর ঘর না, হ্যাঁ, এই জমি জায়গাগুলো আল্লাহর না, সবই আল্লাহর। আমার খাস একটা হচ্ছে স্পেশাল, আর একটা হচ্ছে সাধারণ। জি, তো যে কোনো জায়গায় যদি একদল মুসলিম একত্রিত হয়ে যায়, কিসের জন্য? ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করার জন্য, কোরআন পড়ার জন্য, পড়াইবার জন্য, বা কোরআনের শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের আলোচনা করার জন্য, ওয়াজ শোনাবার জন্য। এই যে আলোচনা শোনাচ্ছি, এর জন্য জমা হয়েছে, কিছুক্ষণের জন্য যে জমা হয়েছে, সেটা কোরআন শিখার জন্য হোক, কোরআনের অর্থ শিখার জন্য হোক, কোরআনে তাফসীর শোনার জন্য হোক, ইসলামিক লেকচার আলোচনার জন্য হোক। ইয়াতলুনা কিতাব আল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, এবং এক দল আর এক দলকে শিক্ষা দেয়, পড়ায়। কেউ পড়াচ্ছে আর কেউ পড়ছে, কেউ শুনছে, কেউ শোনাচ্ছে, কেউ আলোচনা করছে, কেউ আলোচনা থেকে লাভবান হচ্ছে শুনে। ইয়াতাদারাসুনা বাইনাহুম, একজন আর একজনকে পঠন পাঠন করে। এই দুটা কাজ করলেন আপনি, কোরআন তেলাওয়াত করলেন আর তার সাথে কোরআন পড়ে কোরআনের কথা মানুষকে বুঝাইলেন। যদি এইটা চলতে থাকে, কিছু ছাত্র কিছু শিক্ষক, তাহলে ফজিলত শুনেন। ইল্লা হাফফাতহুমুল মালায়েকা, চারিদিক থেকে অসংখ্য রহমতের ফেরেশতা ঢেকে নেবেন। আপনাদেরকে রহমতের ফেরেশতা ঢেকে আছেন, এতে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ বলার কোনো প্রয়োজন নেই। মানে ইনশাআল্লাহ কেউ সন্দেহ বলে তাহলে সেই ব্যক্তি অন্যায় করে, ভুল করবে। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে অসংখ্য ফেরেশতা রহমতের ঢেকে নেই তাদেরকে। রহমতের ফেরেশতা কেন ঢাকে? আল্লাহর রহমত এখানে বর্ষিত হয় সেই জন্য। আল্লাহর রহমতের জায়গা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকতের জায়গা এই জায়গাটি, জি, যেখানে দিনের কথা আলোচনা হবে। হাফফাতুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহম, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদেরকে আসমান পর্যন্ত ঢেকে নেই, রহমতে ঢেকে নেই তাদেরকে। আল্লাহর রহমত এখানে, আল্লাহর আযাব নয়, আল্লাহর রহমত ঢেকে নেই। জি, আর কি? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর শান্তি নেমে আসে।
কি নেমে আসে? শান্তি নেমে আসে। এই জন্য দিনের কথা শুনলেই কি আসে? ঘুম আসে। ঘুম না আসে তো কোরআন তেলাওয়াত করতে লাগবেন, ঘুম চলে আসবে। ঘুম না আসে কোরআনের তরজমা তাফসীর পড়তে লাগবেন। ওয়াজের মাহফিলে দিনের আলোচনা শুনতে বসে যাবেন, ঘুম চলে আসবে। আর গান শুনলে সারা রাত গান শুনে ঘুম আসবে না। কারণ অশান্তি, কলব অশান্তি ফিল করছে, যার ফলে এই অশান্তি নিয়ে কলবকে ঘুম আসছে না। বুঝতে পারছেন? পাপের জায়গায়, পাপ কোন জায়গায় নাচ গান হচ্ছে, কখনো ঘুম আসবে না। কারণ সেখানে এক তো শয়তানের দাপট চলছে, সেখানে অশান্তি কাজ করছে। আমার শরীরের ভিতরে যে কি আছে, রূহ আছে, রূহের আহার পাই না। আহার না পাওয়ার কারণে রূহটা ছটপট করছে, আত্মা ছটপট করছে, অশান্তি, যার ফলে ঘুম আসে না। কোরআন ধরলে সাথে সাথে ঘুম চলে আসে, কোরআন হাত থেকে ছুটে যাচ্ছে মনে হচ্ছে। আজকেরই কথা বলছি, খুব ক্লান্তিতে কোরআন পড়ার চেষ্টা করেছি মোবাইল নিয়ে, কয়েকবার মনে হচ্ছে যে চোখ বন্ধ হয়ে মোবাইল হাত থেকে ছুটে পড়ে যাবে। জি, কেন? এই যে শান্তি, কোরআন তেলাওয়াতে যে শান্তি আছে, সেই শান্তির কারণে ঘুম চেপে চলে আসছে, তন্দ্রা চলে আসছে। তো তিনটি ফজিলত হইল, শান্তি ঢেকে নেই, শান্তি আর শান্তি। দেখেন, অশান্তি আছে, দিনের কথা শুনেন, আল্লাহর কথা শুনেন, রসুলের কথা শুনেন, দেখবে যে শান্তি হবে, মনে শান্তি আসবে। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে মনে শান্তি আসে। 4 নম্বর কি? ওয়া যাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, আর আল্লাহর কাছে আরো আসবেন চারপাশে যে অসংখ্য আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত নৈকট্য অর্জনকারী ফেরেশতা রয়েছেন, যারা একবার নিকটবর্তী ফেরেশতা, সিনিয়র ফেরেশতা, তাদের সামনে আল্লাহ তাদেরকে নিয়ে আলোচনা করেন, সুনাম করেন যে দেখো তো এরা কোরআন পড়ছে, এরা কোরআন শিক্ষা দিচ্ছে, কোরআন শিখছে, এরা দিনের কথা বলছে, দিনের কথা শুনছে। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের কথা আলাপ আলোচনা করেন। চিন্তা করুন তো, আপনার আমার মতো লোকের কথা যদি রাষ্ট্রপতি ভবনে আলোচনা হয়, হ্যাঁ, রাজার দরবারে যদি আলোচনা হয়, তাহলে কত আপনি গৌরব ফিল করছেন, গৌরব অনুভব করছেন যে আমি কত ভালো মানুষ, বা কত উপরে যেতে পেরেছি, যে আমার আলোচনা কোথায় হচ্ছে, এত উঁচা মহলে হচ্ছে। চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, কোরআন কারীম তেলাওয়াতে তৌফিক দান করেন, কোরআনে জীবন গড়ার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।